দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও লুটপাটের অভিযোগে বিজিএমইএ সভাপতি ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ করা সহ 4 দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ সদস্যরা। যদিও সংবাদ সম্মেলনে অভিযোগ ওঠে তারাও একই দলের, সুবিধা নিতেই এমন আয়োজন। তবে যেই সরকার ক্ষমতায় আসবে তাদের সমর্থন না করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, যার বর্তমান সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি, তার বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ, দলীয় প্রভাবমুক্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন সহ 4 দাবিতে বিজিএমইএর সাধারণ সদস্যদের ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন কয়েকজন ব্যবসায়ী। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তবে সংবাদ সম্মেলন মোড় নেয় ভিন্ন দিকে। এক প্রশ্নে সাংবাদিকরা বলেন, যারা এ দাবি নিয়ে এসেছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছেন, দলীয় পোশাকে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নির্বাচন করেছেন। সরকারের পতনে তারা সুবিধা নিতেই এমন আয়োজন করছেন কিনা, এমন প্রশ্নে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন আয়োজকরা। বিজেপির যখন ইলেকশনটা হয় এরপর কিন্তু আপনি যে প্রতিভাইকে অভিনন্দন জানিয়ে এসেছেন এবং বলেছিলেন যে প্রেসিডেন্ট আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনাদের প্যানেল তো মুজিবপুর করে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার যতদিন ছিল বাংলাদেশে কোনো জায়গায় নালিশ করার কোনো জায়গা ছিল না। পোশাক শিল্পের সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী মালিকদের সংগঠন বিজিএপিএমই এর এক অনুষ্ঠানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীদের সুসংগঠিত হয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ সরকারের প্রতিটা ক্ষেত্রে সংস্কারের দাবি জানান ব্যবসায়িক নেতারা। ব্যবসায়ী হইতে হলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন, চোরের জন্য সেটা লাগে না। অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে যেই সরকার থাকবে আমরা সাপোর্ট করব, এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো না। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিও জানান আব্দুল আওয়াল মিন্টু। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।